দাদার কথায় নাকি ইডি সিবিআইকে কাজে লাগানো হয়েছে, আর তাতেই সম্ভবত বঙ্গ বিজেপির ভরাডুবি হয়েছে। দলীয় সভা থেকে এই দাদাকে এক হাত নিলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাফ জানালেন, বাংলায় বিজেপি যদি ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তাহলে নিজেদের সাংগঠনিকভাবে মজবুত করতে হবে। দলীয় সভায় সুকান্তর এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, সুকান্ত কি দিলীপ ঘোষের দিকে ঝুঁকছেন? ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা। ইডি সিবিআই দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না। দলীয় কর্মী সভায় গিয়ে এই বার্তাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবির পর সুকান্তর এই বার্তায় জল্পনা তৈরি হয়েছে। দলের অন্দরেই প্রশ্ন উঠেছে, লোকসভা পূর্ববর্তী সময়ে দল যে কৌশলে চলছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বার্তা দিতেন প্রকাশ্যে, সেই পথ থেকেই কি সরে আসার কথা বলছেন সুকান্ত মজুমদার? গত লোকসভা ভোটে রাজ্যের শাসক দলের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। তার রেশ কাটিয়ে উঠতে না উঠতে উপনির্বাচনেও 4টি কেন্দ্রেই বিশাল ব্যবধানে হেরেছে তারা। লোকসভা ভোটের নিরিখে 3 কেন্দ্রে লিড থাকা সত্ত্বেও জিততে পারেনি পদ্ম শিবির। এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার দিকে নজর দিয়েছে নেতৃত্ব। রবিবার হুগলির হিন্দমোটর ও পান্ডুয়ার কর্মী সভায় গিয়েছিলেন সুকান্ত। দু জায়গাতেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, সব ছেড়ে আগে দলের সাংগঠনিক শক্তি মজবুত করার লক্ষ্যে ঝাঁপানো জরুরি। হিন্দমোটরের সভা থেকে সুকান্ত বলেন, মোদিজি এসে ম্যাজিক ছড়িয়ে দেবেন আর আমরা শ্রীরামপুর জিতে যাব, এটা হবে না। অনেকেই বলে, দাদা সিবিআইকে বলুন ওকে অ্যারেস্ট করিয়ে নিতে, তাহলেই আমরা জিতে যাব, হবে না। অনেকে বলে ওকে জেলে ঢুকিয়ে দিন, জিতে যাব, তাও হবে না। শুনুন সুকান্ত মজুমদার কি বললেন কর্মী সভায়। ওপর থেকে দাদা সিবিআইকে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাব, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হওয়া খুব মুশকিল, কারণ মোদীজির মতো জনপ্রিয়তা খুব কম লোক পায়। তো সেই রকম নেতা তিনি এসে এরকম ম্যাজিক ছড়িয়ে দেবেন আমরা শ্রীরামপুর জিতে যাব, হবে না। ওপর থেকে দাদা সিবিআইকে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাব, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হয়। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন না, আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে, যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, কোনো জিতবে। আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে, আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে, আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে, তবেই আমরা জিতবো, নচেত জিততে পারবো না। শোনালাম আপনাদের সুকান্ত মজুমদারের বক্তব্য, যেখানে স্পষ্টভাবে তিনি দাদা কথাটি উল্লেখ করেছেন এবং তার নিশানায় কি শুভেন্দু অধিকারী, নাম না করলেও তিনি কি শুভেন্দুকেই বোঝাতে চাইলেন? এই নিয়ে নানান রকম প্রশ্ন উঠতে শুরু করেছে এবং জল্পনাও ছড়িয়েছে। আমার সহকর্মী ভোলানাথ সাহা এই বিষয়ে কি বলছেন শুনে নিন। সুকান্ত মজুমদার কালকে হুগলি 2 সাংগঠনিক জেলা, শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং হুগলি লোকসভা সাংগঠনিক জেলা, সেখানে কর্মী নেতাদের একটি দলীয় বৈঠকে তিনি আসেন। সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়ে দেন যে নির্বাচনে জিততে গেলে দলীয় সাংগঠনিক শক্তিকে আরো দৃঢ় করতে হবে, আরো মজবুত বানাতে হবে। শুধু ইডি সিবিআই লাগিয়ে কাজ চলবে না। কোনো নেতা বললো ওকে ধরে নাও, একে ধরে নাও, তার দিয়ে কিন্তু ভোট জেতা যাবে না। সুকান্ত মজুমদার কথায় যে বাংলায় প্রায় 146টি আসনে বিজেপি 40% ভোট পেয়েছে, যদি 3% ভোট আরো বাড়ানো যায় তো বাংলায় ক্ষমতায় আসার জায়গায় পৌঁছে যাবে বিজেপি। তিনি বলেন কি মূল মন্ত্র হচ্ছে ক্ষমতায় আসার জন্য শুধু সাংগঠনিক শক্তিকে বাড়িয়ে দেয়া, তার ছাড়া কোনো উপায় নেই, কোনো শর্টকাট উপায় নেই। আমরা যেন এই শক্তি নিয়ে ঝাঁপাবো, এন্ড তখন অবধি আমরা ঘুমাবো না যখন অবধি নবান্ন থেকে তৃণমূলকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করবো না। সুকান্ত মজুমদার কথায় নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করা হয়েছে। কেন? শুভেন্দু অধিকারী প্রত্যেকবারে আমরা দেখেছি অনেকবার তৃণমূল কংগ্রেস নেতাদের হুমকি দিয়েছে, সিবিআই লাগিয়ে দেব, ইডি লাগিয়ে দেব।
সুকান্ত মজুমদারের কথায় পরিষ্কার সাফ, যদি বাংলায় টিএমসি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, টিএমসি কে ক্ষমতায় সরিয়ে দেওয়ার স্বপ্ন বিজেপি দেখছে বা বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তার জন্য তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। জমি কামড়ে মাটি কামড়ে তাদেরকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। তবে এই নিয়ে কিন্তু চর্চা জোর শুরু হয়েছে এবং আগামী দিনেও রাজ্য বিজেপিতে যে এই নিয়ে আলোচনা থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে দুদিনের মধ্যেই রাজ্য কমিটির বৈঠক রয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এবং সেই বৈঠকে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে জোর আলোচনা চলবে। একই সঙ্গে সংগঠনকে মজবুত করতে কি কি করা যায় সেই বিষয় নিয়েও চর্চা হবে। এদিকে সংগঠনে যারা নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে বিজেপি বাঁচাও যে মঞ্চ, বিজেপি বাঁচাও মঞ্চের তরফ থেকেও কিন্তু আন্দোলনে নামার কথা জানিয়ে রাখা হয়েছে। মুরলীধর সেন লেন সাবেকি যে বিজেপির অফিস এখানে কলকাতায়, সেই অফিসের সামনে অবস্থান বসবেন, সত্যাগ্রহ অবস্থানে বসবেন বিজেপি বাঁচাও মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে বেশ কিছু কিন্তু অস্বস্তির জায়গা তৈরি হয়েছে বিজেপির অন্দরে। সুকান্ত মজুমদার, যাকে শুভেন্দু অধিকারীর খুব কাছাকাছি মানুষ হিসেবেই জানা যেত, তিনিও কিন্তু এবারে একটু দেখা যাচ্ছে বা তার কথায় বার্তায় বা তার যে বক্তব্য তাতে করে কিন্তু মনে হচ্ছে তিনিও একটু শুভেন্দুর থেকে কি দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে উঠতে পারে। আপনাদের আরো একবার শোনাবো সুকান্ত মজুমদারের বক্তব্যটা। উপর থেকে যারা সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হওয়া খুব মুশকিল, কারণ মোদীজির মতো জনপ্রিয়তা খুব কম লোক পায়। তো সেই রকম নেতা তিনি এসে এরকম ম্যাজিক ছড়িয়ে দেবেন আমরা শ্রীরামপুর জিতে যাবো, হবে না। উপর থেকে যারা সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হয়। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন না, আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন কোনো জিতবেন। আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে, আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে, তবেই আমরা জিতবো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।